হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 11-12 এবং 9-10-এর যে থার্ড কাউন্সেলিংয়ের কথা ছিল সে সম্পর্কে আজকে একটু আলোচনা করব। 11-12 এবং 9-10-এর যে থার্ড কাউন্সেলিংয়ের কথা অলরেডি কমিশন ঘোষণা করেছে, সেটা ভোটের আগে হবে কি হবে না এই নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন বা বাই ফোনেও জিজ্ঞাসা করছেন। তাদের উত্তরে একটু বলে রাখি যে যেহেতু কমিশন বিষয়টা ঘোষণা করে ফেলেছে এবং সেটা ভোটের আগেই সেটা হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে কমিশন আগে ঘোষণা করে ফেলেছে বলে এখন কমিশনের মূল কথা হচ্ছে কমিশন কিন্তু ঘোষণা করার পরেও কিন্তু কমিশন নিজের ইচ্ছা মতো সেটা নিতে পারে না। ফলে স্কুল সার্ভিস কমিশন আমাদের যে নির্বাচন কমিশনার আছেন তার কাছে চিঠি লিখতে চাইছেন বা চিঠি লিখছেন, যাতে যে বিষয়টা ঘোষণা করা হয়ে গেছে সে বিষয়টা যেন তিনি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন এবং এই বিষয়টা যাতে চালানো যায় এবং যে ডেটগুলোতে দেওয়া হয়েছে সেই ডেটগুলোই যাতে সেই নির্দিষ্ট দিনে কাজগুলো হয়, সেই মর্মে কিন্তু একটা চিঠি কমিশন দিতে যাচ্ছে বা দিচ্ছে অলরেডি, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে। এবং নতুন করে কিন্তু আর থার্ড ফেজ হওয়ার মানে আর কোনো ফেজ হওয়ার কথা কিন্তু এখানে নেই। শুধু থার্ড ফেজ কাউন্সেলিং হবে, সে 9-10-এর বলুন 11-12-এর বলুন, নতুন করে কোনো ফেজের কথা কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে না, এটা একটু মাথায় রাখবেন। তো তার সঙ্গে সঙ্গে 11-12 9-10-এর যেসব মানে থার্ড কাউন্সেলিংয়ের জন্য যারা অপেক্ষা করছেন তাদের বলছি যে এখন নির্ভর করছে যে নির্বাচন কমিশন এই বিষয়টাকে মেনে নেবে কি নেবে না। কারণ আমরা সাধারণত জেনে থাকি যে ভোটের সময় যদি কোনো কিছু রিক্রুটমেন্ট বা অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটা কিন্তু সংবিধান বিরোধী। কারণ বিরোধী দল কিন্তু এখানে অপোজ করতে পারে, তারা অবজেকশন জানাতে পারে যে ভোট এসছে এবং প্রচারের জন্য তারা এটা ঘোষণা করছে। ফলে নতুন করে আপাতত ঘোষণার কোনো কিছু নেই, যেটা ঘোষণা আছে সেইটা কিন্তু আগামী দিনে হবে, এটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।